আরামবাগ স্টিল অ্যান্ড উডেন ফার্নিচার নিজস্ব কারখানায় তৈরি যাবতীয় ফার্নিচারের অভিনব সম্ভার। ঠিকানা দেবনাথ নার্সিংহোমের পাশেই, বাসুদেবপুর, আরামবাগ। বিজেপির দলীয় পতাকাকে ছিঁড়ে ফেলে দেওয়াকে কেন্দ্র করে তীব্র উত্তেজনা ছড়ালো গোঘাটে। গোঘাট স্টেশন চত্বর এলাকায় দেখা যায় যে বিজেপির যে দলীয় পতাকা ফেস্টুন লাগানো ছিল, সেই পতাকা ফেস্টুন কেউ বা কারা রাতের অন্ধকারে ছিঁড়ে দিয়েছে। যদিও বিজেপির তরফে দোলন দাসের অভিযোগ যে তৃণমূল কংগ্রেসেরই এই কালচার, তাদেরই এই কাজ। তীব্র আক্রমণ করেছেন তিনি তৃণমূল কংগ্রেসকে। যদিও তৃণমূল কংগ্রেসের তরফে সমস্ত অভিযোগ সম্পূর্ণ অস্বীকার করা হয়েছে। দেখুন বিস্তারিত। আমাদের এখানে ভারতীয় জনতা পার্টির এই রেল স্টেশন এরিয়াতে পতাকা লাগানো হয়েছিল কিছুদিন আগে। এই পতাকাগুলো কে বা কারা রাতের অন্ধকারে সমস্ত পতাকাগুলোকে খুলে ফেলে দিয়েছে এবং একদম দুমড়ে মুচড়ে পতাকার অবস্থা খুব খারাপ। এই জিনিসগুলো যারা করছে, যে নারকীয় কাজ যারা করছে, তারা রাতের অন্ধকারে করেছে। যদি বাপের বেটা হয় আর যদি দম থাকে, দিনের বেলায় আমাদের বিজেপি কর্মীদের সাথে চোখে চোখ রেখেই পতাকাগুলো তুলে দেখাক। যে হাত দিয়ে পতাকাগুলো খুলবে, উল্টো হাতটা কেটে ধরিয়ে দেবো। কারা ফেলেছে? এটা শাসক দল করবে, আবার কারা করবে? ভয় তো বিজেপিকে শাসক দলে, তাছাড়া আর কার আছে বলুন না? বিজেপি কারোর পিছনে বাস দিতে যায় না। আর তৃণমূলের মতো আমরা চোর না। তৃণমূলের যেমন প্রতি পদে পদে চুরি দুর্নীতি তারাই করেছে, যাদের ভয়, যারা বিজেপিকে ভূত দেখে, তাদেরই অবস্থা এগুলো। আমরা প্রশাসনকে জানিয়েছি, প্রশাসন এসেছে, তারাও খতিয়ে দেখেছেন। অবিলম্বে আমরা থানায় লিখিত জমা দেবো এবং যারা এই জিনিসগুলো করেছে অবিলম্বে দোষীদের গ্রেপ্তারের দাবিতে আমরা পথে নামবো। যদি আমাদের এই 24 ঘন্টার মধ্যে যারা করেছে না পর্যবেক্ষণ করে ধরা হয়, আমরা গোঘাট থানা ঘেরাও করব। ছাড়বো না। ভারতীয় জনতা পার্টি ছোড়নেওয়ালা লড়কি নেই হ্যাঁ। এবার যোগ্য জবাব দেওয়ার জন্য 26-এ ভারতীয় জনতা পার্টির কর্মীরা প্রস্তুত আছে, দেবে, চোখে চোখ রেখে লড়াইটা দেবে। এবার বিধানসভা ভোট আগিয়ে আসছে বলে কি তত রাজনৈতিক যত ভোট আসবে তত তৃণমূলের ধমকানো চমকানো আরম্ভ হয়ে যায়। আপনারা দেখেছেন, ভোট মানেই গোঘাট বিধানসভায় রক্ত দেখে তৃণমূল। তো ভারতীয় জনতা পার্টি সেটা দেখেনি, যোগ্য জবাব দেওয়ার জন্য তৈরি আছে আর সেটা দেবে, অবিলম্বে দেবে। এবং আমাদের ঊর্ধ্বতন নেতৃত্বদেরকেও জানানো হয়েছে, তারাও আসছেন, তারাও দেখবেন। অবিলম্বে 24 ঘন্টার মধ্যে যারা দোষী তারা যদি খুঁজে না বার করেন, আমরা থানা ঘেরাও কর্মসূচি অবশ্যই নেব এবং থানা ঘেরাও করবো। দোষীরা শাস্তি চাই। আপনার নাম? আমার নাম দোলন দাস, আরামবাগ সাংগঠনিক জেলা সেক্রেটারি। আপনাদের ভালোবাসার আর এক নাম চন্দন জুয়েলার্স। চন্দন জুয়েলার্স, আরামবাগ, সদরঘাট, হুগলি। অবিলম্বে 24 ঘন্টার মধ্যে যারা দোষী তারা যদি খুঁজে না বার করেন, আমরা থানা ঘেরাও কর্মসূচি অবশ্যই নেব এবং থানা ঘেরাও করবো। এই দেখো এই অবস্থা, আপনারা দেখুন। আসুন, এই দেখুন পতাকাগুলো খুলে লাঠি সহ ফেলে দেওয়া হয়েছে। দেখুন এই অবস্থাগুলো দেখুন কি করেছিল। বাঁশগুলো ভেঙে দেওয়া হয়েছে, করতে পারে না, বাঁশগুলো ভেঙে দেওয়া হয়েছে। আচ্ছা, আর এইটারে দেখো, বাঁশটাকে পুরো ভেঙে দিয়েছে। এটা কি করবো? এটাকে শিবম মার্বেল অ্যান্ড গ্রানাইট, ঐতিহ্য আর আধুনিকতার মেলবন্ধন, এখন গড়বাড়ি, আরামবাগে। ফোন 9475179586। দাদা, বিজেপি অভিযোগ করছে পতাকা পুড়িয়ে দিয়েছে এবং ছিঁড়ে ফেলে দেওয়া হয়েছে গোঘাট থানাগড়া এলাকায় তৃণমূল কংগ্রেসের কর্মীরা, কি বলবেন? দেখুন, তৃণমূল কংগ্রেস উন্নয়নের রাজনীতি করে, তৃণমূল কংগ্রেস পতাকা ছিঁড়া রাজনীতি করে না। এই জঘন্য কাজ তৃণমূল কংগ্রেসের কোনো কর্মী করতে পারে না, কারণ তৃণমূল কংগ্রেসের কর্মীদেরকে আমরা ভালোভাবে চিনি। দেখুন, বর্তমানে রাজ্য রাজনীতিতে যে তৃণমূল কংগ্রেসের উন্নয়ন, তৃণমূল কংগ্রেসের 95টা প্রকল্প নিয়ে মানুষের জীবনকে সুরক্ষিত রেখেছে।
সেই অবস্থায় বিজেপি কিন্তু তার কোনো ন্যূনতম প্রকল্প বাংলার মাটিতে এনে পৌঁছাতে পারেনি। তাই সামনে বিধানসভা নির্বাচন, এটা ফুটেজ খাওয়া। উন্নয়নের যোগ্যে তারা তৃণমূল কংগ্রেসকে পারবে না। এলাকায় অশান্তি সৃষ্টি করে তারা ফুটেজ খেতে চাইছে। এই ফুটেজ খাওয়ার রাজনীতি বিজেপিকে বন্ধ করতে হবে। মানুষের পাশে তৃণমূল কংগ্রেস রয়েছে। 95টা প্রকল্প নিয়ে বাংলার মুখ্যমন্ত্রী এবং অভিষেক ব্যানার্জি রাস্তায় রাস্তায় ঘুরছেন, মানুষকে বোঝাচ্ছেন। আর বিজেপি সেখানে কি করছে, শুধুমাত্র কখনো বিহার থেকে নেতা আনছেন, কখনো উত্তরপ্রদেশ থেকে নেতা আনছেন, এনে মানুষকে বিভ্রান্তি করে এই বিধানসভা নির্বাচনের আগে বাংলায় অশান্তি পাকানোর চেষ্টা করছে। এর বিরুদ্ধে 2026 সালে বাংলার মুখ্যমন্ত্রী এবং অভিষেক ব্যানার্জি যোগ্য জবাব দেবেন। এবং বাংলার মানুষ তৈরি রয়েছে তৃণমূল কংগ্রেসকে ভোট দেওয়ার জন্যে। এই পতাকা ছিঁড়ে ফুটেজ খাওয়ার রাজনীতি বাংলার মানুষ কিন্তু ধরে ফেলেছে। এই জঘন্য নোংরা রাজনীতি বিজেপি ছাড়া কেউ করতে পারে না। ডক্টর অজয় শাস্ত্রীকে অনেক ধন্যবাদ। যে ছেলেকে আগে বকেও পড়ানো যেত না, সে আজ নিজে থেকেই পড়াশোনা করছে। ডক্টর অজয় শাস্ত্রীকে অনেক ধন্যবাদ। আজ শুধুমাত্র ওনার জন্যই আমার ডুবন্ত ব্যবসা আবার নতুন করে সফলতার স্বাদ পেল। আমাদের একমাত্র মেয়ের বিয়ে হচ্ছিল না, কিন্তু আজ সে সুখের সংসার করছে। ধন্যবাদ ডক্টর অজয় শাস্ত্রীকে। এনাদের মতো যদি আপনারাও জীবনে সুখের পরশ পেতে চান, তাহলে আজই স্ক্রিনে দেওয়া নম্বরে কল করে যোগাযোগ করুন ডক্টর অজয় শাস্ত্রীর সঙ্গে। জীবনের কঠিন মুহূর্তে আপনাকে সঠিক পথে পরিচালিত করবেন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন স্বর্ণপদক ও স্বর্ণ মুকুটপ্রাপ্ত ডক্টর অজয় শাস্ত্রী। তিনি শুধু আপনাকে পথই দেখাবেন না, আপনার জীবনে সত্যিকারের সুখ, শান্তি, ঐশ্বর্য, অর্থ যেন সঠিক সময় আপনার কাছে পৌঁছে দেয়, সেই দায়িত্বও নেবেন। তার অভিজ্ঞতা এবং জ্ঞানের আলোতে আপনার জীবন হয়ে উঠতে পারে নিরুদ্বেগ ও সমৃদ্ধির পথে ধাবমান। তাই আর দেরি নয়, স্ক্রিনে দেওয়া নাম্বারে এখনই ফোন করে ডক্টর অজয় শাস্ত্রীর সাথে যোগাযোগ করুন। কে জানেন, হয়তো একটিমাত্র ফোনই আপনার জীবনকে বদলে দিতে পারে। চুড়ি, তুমি নারীর প্রিয় সব উৎসবে। বাউটি, বালা, চূড়, মান্তাসা দেখলাম মন ভরে। জনপ্রিয়তায় আজও সেরা মিনা করা ঝুমকা। কানে দিলাম কানপাশা, পূরণ হলো সব আশা। হাতের আঙুলের আংটি নানা ডিজাইনে পাবে। ঐতিহ্যবাহী নেকলেস আজও মনে ধরে। জড়োয়া, সীতাহার সবার নজর কাড়ে। তাই তো বিয়েতে পেলে এত গয়না সবার মনে ধরে। নতুন সম্পর্কের শুরুটা আজও সোনার মতো খাঁটি। যখন সেরা জিনিস, সেরা কালেকশন, সাথে ন্যায্য দাম, তবে উন্নতর কেন? অর্ধশত বছরের বিশ্বাস, আপনাদের ভালোবাসার আর এক নাম চন্দন জুয়েলার্স, আরামবাগ, সদরঘাট, হুগলি।